নীরা, 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 বাবা ও তো ঘুমাচ্ছে। নীরা, নীরা, শুনলে না ডাকলাম? নীরা, 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 বাবা ও তো এইমাত্র কাঁথার নিচে ঢুকে গেল। হ্যাঁ বাবা, ফোনটা তো বন্ধ। তোমাদের আমেরিকার ফোন কিভাবে খোলে আমি তো বুঝি না রে বাবা। দূর, কোনটা টিপলে যে খুলবে বুঝতে পারছি না। আচ্ছা রাখি, আল্লাহ হাফিজ। ঘুম হচ্ছে না কি হচ্ছে আমি বুঝি না মনে করেছো? আজ তোর একদিন কি আমারই একদিন। একজন আমেরিকা থেকে কষ্ট করে ফোন করে আর একজন বাংলা দেখে নাকে তেল দিয়ে ঘুমায়। ইডিয়েটের ইডিয়েট, ননসেন্সের ননসেন্স। ইডিয়েটের ইডিয়েট, ননসেন্সের ননসেন্স কে আন্টি? কে আবার? তোমার জ্ঞাতি গোষ্ঠী। জ্ঞাতি গোষ্ঠী মানে কি আন্টি? চুপ আন্টি, এই ডাক্তারটা খুলতে পারিস কিনা? অন করতে হবে? হ্যাঁ। নো প্রবলেম, দাও। এর মানে কি? আমার ফোন বন্ধ থাকবে। তার মানে কি? তুমি গিয়ে তোমার চরকায় তেল দাও। ফারুক ফোন করলে আমি কি বলবো? বলো আমি ওর সাথে আর কথা বলবো না। আমি ওর সাথে চলে যাই? যাও না, 2-4 দিন চাচুর বাসায় ঘুরে আসো। তুই? আমি ঘুমাবো। এই রাজ্য, তুই কিন্তু সাক্ষী থাকলি। ও আমাকে তোর সঙ্গে চলে যেতে বলেছে। 100%। আমি যদি একবার চলে যাই তাহলে কিন্তু তুই আমাকে খুঁজে পাবি না। পুলিশও খুঁজে পাবে না? না। র্যাব? তুই একবার ফারুক সঙ্গে কথা বল না মা। ছেলেটা ঘন্টায় ঘন্টায় ফোন করছে। তুমি যাবে না? তো তোর কি হয়েছে আমাকে খুলে বল না। আমি ওকে ডিভোর্স দিচ্ছি। হ্যাঁ? চাচি, আমি শেষ, আমি শেষ রে বাবা, আমি শেষ। না চাচি, না না আন্টি, না। সহ্য। গুড মর্নিং। আপনি কে? জি আমি কাজল। কি চাই? জি আপনি আমেরিকা থাকেন না? আমি কোথায় থাকি সেটা আপনার কি দরকার? ও আপনি রাজ্যর কি হন? জি আমি ওকে পড়াই। রাজ্য, রাজ্য, রাজ্য। জি, কি? তুই ওকে সঙ্গে করে এনেছিস কেন? স্যার বলেন। তুমি কাঁদছো কেন রাজ্য? স্যার তার ব্যবহার খুব খারাপ। কার? আমার। ও এই তোর চাচি কোথায়? বিছানায় মানে কি? শুয়ে শুয়ে কাঁদছে। ইস, ঢং। যা ডেকে নিয়ে আয়। চাচি, হ্যাঁ বলেন, কি বলবেন? জি না থাকা, আরেকদিন বলবো। আরেকদিন আপনাকে কে সময় দেবে? দেবেন না? না। জি মানে আমি ইয়ে আমি আর কি আমেরিকা যেতে চাই। আই লাভ আমেরিকা। কি? জি আপনি যদি একটু দুলাভাইকে বলতেন। দুলাভাই মানে? মানে আপনার স্বামী। আমি যে কি বলবো। আপনি শুধু ওনাকে বলবেন আমি এখানে একটা স্পন্সর অপেক্ষায় পচে মরছি। উনি যদি সেটা করেন তাহলে আমি আমেরিকা গিয়ে ধন্য হই। ইডিয়েট। রাজ্য, রাজ্য। ও পরে যাবে, আপনি যান। জি আন্টি মানে আপনার চাচি মানে রাজ্যের মা। আপনাকে ভাবতে হবে না, আমি নিজে গিয়ে ওকে দিয়ে আসবো। তাহলে চলেন একসাথে যাই। কেন? তাহলে রাজ্য আমাকে ওই পথের মধ্যে এটা ওটা নিয়ে বিরক্ত করবে না। এটা ওটা কি? বার্গার। ও আমি অবশ্য ওকে লোভ দেখিয়েছি, যদি আপনার সাথে পরিচয় করিয়ে দেয় তাহলে আমি ওকে খাওয়াবো। কিন্তু ওই আমার পকেট খালি, ওই শুধু টিউশনি করি তো, তাই হাই ইনকাম কম, তার মধ্যে মাসেরও প্রায় শেষ। এখন যদি আপনিও খেতে চান ওই
5 টাকার বাদামের বেশি কিছু খাওয়াতে পারবো না। অসহ্য। আচ্ছা, আপনি ওই চীনের বাদাম পছন্দ করেন না? আই জাস্ট লাভ ইট। মা, কি এদিকে এসো তো। না না, আমি চাটা খাবো না, ওই চা খেলে আবার সিগারেট খেতে ইচ্ছে করে। সিগারেট খেলে তো জানেন ওই যে ক্যান্সার ক্যান্সার হয়। আসসালামু আলাইকুম। রাজ্য তুই কথা বল, আমি কথা বলবো না। আন্টি আপনার সাথে কথা বলবে না, আমাকে বলুন। তুই ওকে কেন নিয়েছিস? স্যার আপনি বলেননি? ইয়ে, আরেকবার বলবো? খবরদার। জি। বাবা তুমি আমাকে বলো। ইয়ে আন্টি, আমি একটু ওই আমেরিকা যেতে চেয়েছিলাম ওনার বড়ের সাহায্য নিয়ে। কি ধরনের সাহায্য? এই উনি একটা অ্যাম্বাসিকে চিঠি লিখে দেবেন যে আমি ওনার আত্মীয়, তারপর আমি আমেরিকা যাওয়ার পর উনি আমাকে ওই থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবেন। মানে এগুলো আন্টি সবই ফর্মালিটিজ, আসলে আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব। স্যার ওখানে যে ট্যাক্সি চালাবেন, তারপর টাকা জমাবেন, তারপর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন। আমি যখন বড় হব আমাকেও সে নিয়ে যাবেন। বাবা তুই গেলে আমাকে সাথে করে নিয়ে যাস, আমি একটু ঘুরে আসবো। জি চাচি। আপু, কি? তুমি দুলাভাইকে বলো সে যেন স্যারকে সাহায্য করে। থ্যাংক ইউ রাজ্য, থ্যাংক ইউ ভেরি মাচ। অসহ্য। মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। আমি তোমাদের বাসার জীবনে আসবো না। স্যার চলেন। হ্যালো, তুমি বারবার ফোন করছো কেন? ওয়াই ডোন্ট ইউ পিক আপ? আমি কতবার করেছি, জাস্ট আস্ক ইউর মম। আমার খুশি আমি ফোন ধরবো না। এখন থেকে আমার ফোন বন্ধ থাকবে, তুমি আর আমাকে পাবে না। প্লিজ ফরগিভ মি ফর বিং নটি। হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু আমি কিছুতেই আর ফিরবো না। নীরা প্লিজ, নীরা। চতুষ্পদ জন্তুর মধ্যে হাতি সর্বাপেক্ষা বৃহৎ প্রাণী। কেবল শরীরের দিক দিয়ে যে হাতি বৃহত্তম তা নয়, বুদ্ধিতেও হাতি অন্যান্য জন্তু অপেক্ষা চালাক। হাতি স্তন্যপায়ী ও নিরামিষভোজী প্রাণী। স্যার নিরামিষ ভোজি মানে হার্বিভোরাস না? হার্বিভোরস, হ্যাঁ হার্বিভোরস, হ্যাঁ। মানুষ যদি নিরামিষ ভোজি হয় তাহলে তাদেরকে ভেজিটেরিয়ান বলে? ভেজিটেরিয়ান বলে, এক্স্যাক্টলি। আপনি কি? নন ভেজ। আরে আয় আয় আয়। আই রাজ্য, দেখে যা কে এসছে। রাজ্য! ওই যে সে কে? যে আপনাকে চর মেরেছিল। আচ্ছা এবার বলো, তুমি কেমন আছো? আমি ভালো, তুই? ভালো। গুড। এটা রাজ্যর তুমি মার্টিন লুথার কিং এর নাম শুনেছো? না। কৃষ্ণাঙ্গ নেতা। ওনাকে যদি এক গালে চর মারা হতো, উনি আরেক গাল পেতে দিতেন। আমার গাল সস্তা না। শোনো রাজ্য, জীবনে বড় হতে হলে অনেক পীড়ন সহ্য করতে হবে তোমাকে। তুমি নেলসন ম্যান্ডেলার নাম শুনেছো? সরি, আমি চর খেতে পারবো না। আমি গেলাম, আপনি চর খান। আরে রাজ্য শোন, দাঁড়াও। ও কোথায়? ও, শুনুন, আপনি আসলে ওকে খুঁজে পাবেন না। কেন? ও আপনার উপর আসলে বেশ রাগ করে আছে। আপনাকে কারেক্ট। রাজ্য, আমি সরি।
সরি ডাজ নট ওয়ার্ক এভরি টাইম। আমাকে কি করতে হবে? ইয়ে, ও মনে হয় আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছে। তো আপনি আমাকে একটু এই আদর করে দেন। তাই নাকি? ইয়ে মানে ও যদি দেখে যে আপনি আমাকে শুধু শাসনই করেন না, সোহাগও করেন, তাহলে ওর সমস্ত রাগ পানি হয়ে যাবে। এই যে আমার গাল, একটু সোহাগের পরশ দিন। রাজ্য, প্লিজ ওয়াচ ইট, ইউ আর গোয়িং টু লাইক ইট। 1 2 and 3। কি হচ্ছে? রাজ্য, দেখ তোর স্যারকে আমি কত আদর করছি। না রাজু, প্লিজ ক্লোজ ইউর আইস, ক্লোজ ইউর আইস। ছাড়েন না প্লিজ। কেমন লাগে? এ কি কি থ্যাংক ইউ আন্টি। কি রে, ও কি করেছে? ও রাজ্যকে লুকিয়ে রেখেছে। রাজ্য, এই দেখে যা নিরাপু তোর জন্য কি নিয়ে এসছে। রাজু, শোন, তুই ওকে একটু আদর করে কিছু নেয়, আমি চা করতে করতে গল্প করবো। হ্যাঁ, সি ওই দেখেন, উনিও আদর করতে বললেন। আদরই শেষ কথা। রাজ্য, তুই তোর স্যারকে যদি জীবিত দেখতে চাস তাহলে এক্ষুনি আয়, আমি তোর স্যারকে খুন করব। এই বাঁচাও রাজ্য, রাজ্য, মিস্টার ম্যান্ডেলা, আপনি মার খান, আমি বার্গার খাই। রাজ্য, প্লিজ ছাড়াও। কত সুন্দর চেহারা, অথচ কত খারাপ ব্যবহার। জীবনে প্রথম কেউ একজন ধরলো, তাও ধরলো চুল কান। হায় রে আল্লাহ, তোমার বিচার। ওকে একটা দে। কি রে, তুই কি দুইটাই একা খাবি? হ্যাঁ। নীরা, তুই এবার যাওয়ার সময় ওকে আমেরিকা নিয়ে যাবি। কাকে? জি, আমাকে। যিনি বার্গার খাচ্ছেন তাকে। কাজল, তুমি বসো, আমি চা করে আনছি। বসো। স্যার খাবেন কি? বার্গার? আপনি খাবেন? ওই ঠিক আছে, ওই বার্গার দেখলে আমার আবার ভয় লাগে। কেন? ওই একবার বার্গার খেতে গিয়ে আমি আস্ত একটা কাঠি খেয়ে ফেলেছিলাম, টুথপিক। সত্যি বিশ্বাস করেন? ইডিয়েট। মিস্টার ম্যান্ডেলা, আর রাজ্য, যা তো, চা হয়েছে কিনা দেখ। আপনি আমার সাথে এক জায়গায় যেতে পারবেন? হাসছেন কেন? জি, আমি অবশ্যই যেতে রাজি। কিন্তু যা দেখবেন বা শুনবেন কোনো প্রশ্ন করতে পারবেন না। জি। বলতেও পারবেন না। আবার আমেরিকায় বোধহয় হাসতে মানা না, কিন্তু আমার ওই কাঠি খাওয়ার কথা শুনে আপনি যখন হাসছিলেন, আপনি যত হাসছিলেন তত সুন্দর লাগছিল। জানেন ভাই, আপনি আরেকটি বার কখন হাসবেন আমি সেই অপেক্ষায় আছি। আচ্ছা, আপনাকে আমি আরেকটা ঘটনা বলি, এটা শুনে আপনি আরো হাসবেন। তো একদিন হয়েছে কি, চুপ, একদম চুপ। স্যার হট আর কোল্ড? বোথ। এই, তুই গাল ফুলে আছিস কেন? চায়ের জন্য? হ্যাঁ। আচ্ছা, তোর মা একবার ফোন করলে ছাড়ে? নে। আমার প্রতি তো তার হাজার হাজার অভিযোগ। লাখ লাখ।
আর তুই স্পষ্ট করে বলছিস না কেন তুই কবে প্লেনে উঠবি? ফারুক তো টেনশনে মরে যাচ্ছে। ওকে বলে দিও আমি আর যাচ্ছি না। যাচ্ছি না মানে? কেন বল। কেন? আমি চলে গেলে তোকে বার্গার খাওয়াবে কে? ইয়ে, আর আমাকে ধরে ধরে মারবে কে? এক্সকিউজ মি, আমরা কোথায় যাচ্ছি? আমার শ্বশুরবাড়ি। তাই নাকি? হ্যাঁ, আপনাকে একটু অ্যাক্টিং করতে হবে। একই মানে অভিনয়? হ্যাঁ, কিসের অভিনয়? আমার বয়ফ্রেন্ডের। পারবেন না? ইয়ে মানে কি করতে হবে? মাঝে মাঝে আমার হাতটা ধরে আমার দিকে তাকিয়ে একটা রোমান্টিক হাসি দিবেন। কেমন করে? কেমন করে? এই যে এভাবে হাতটা ধরবেন, তারপর আমার দিকে এভাবে তাকাবেন আর সুন্দর করে একটা হাসি দিবেন। অসম্ভব। তাহলে একটা সংলাপ দিতে তো পারবেন। কি? নীরা দেরি হয়ে যাচ্ছে, পার্টিতে যেতে হবে। নীরা দেরি হয়ে যাচ্ছে, পার্টিতে যেতে হবে। তো তো তোতলাচ্ছি না? প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। নীরা দেরি হয়ে যাচ্ছে, পার্টিতে যেতে হবে। নীরা ওহো, নীরা নীরা। নীরা হ্যাঁ, নীরা দেরি হয়ে যাচ্ছে, পার্টিতে যেতে হবে। গুড। নীরা দেরি হয়ে যাচ্ছে, পার্টিতে যেতে হবে। জি না, ফোন নিয়ে যায়নি। ফারুক যাতে ওকে ফোন করে না পায় সেই জন্যে। না না বিআই সাহেব, মনের ভুলে রেখে গেছে। বৌমা এসে যেন আমাকে একটা ফোন করে। আর কি বলতে হবে আমাকে বলেন। ও যেন ব্যাগ গুছিয়ে কালই আমার এখানে চলে আসে, আর যে কদিন থাকবে আমার এখানেই থাকবে। আপনার ওখানে তো থাকবেই, কটা দিন আমার কাছে থাকুক। না, মেয়ে এতদিন পর দেশে এলো, আমার কাছে কটা দিন থাকবে না? দেখেন আমি কিন্তু আগে কখনো আপত্তি করিনি, কিন্তু এবার নিশ্চয়ই আপত্তি করার কারণ ঘটেছে। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান, খুনসুটি এসব তো লেগেই থাকবে। আর ওদের বয়সই বা কত? এসব নিয়ে চিন্তা করার তো কোনো কারণ নেই বিআই সাহেব। দেখুন আমি কোনো কথা শুনতে চাই না, আমি আপনাকে যা বলছি আপনি তাই করুন। কালই ব্যাগের ব্যাগেজ ওকে এখানে পাঠিয়ে দেবেন, এই আমার শেষ কথা। ওয়ালাইকুম সালাম। আপনার শরীর ভালো? ভালো আর থাকি কি করে, তুমি তো কোনো খোঁজ খবরই রাখো না, ফোনও বন্ধ রাখো। ফারুক তোমাকে ফোন করে পাচ্ছে না, আমিও ফোন করে পাচ্ছি না। আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাইনি, সামনাসামনি কথা বলবো বলে অপেক্ষা করছিলাম। আমি কোনো কথা শুনতে চাই না, কালকে তুমি তোমার ব্যাগ গুছিয়ে এখানে চলে আসবে। আর এখন দাঁড়াও, আমি ফারুককে ধরে দিচ্ছি, তুমি তার সাথে কথা বলো। ছেলেটা ভীষণ অস্থির হয়ে যাচ্ছে তোমাকে না পেয়ে, আর দেশের যে অবস্থা, অস্থির হওয়া তো স্বাভাবিক। দরকার হলে আমি নিজেই ওকে ফোন করব। বাই দ্য ওয়ে, ওকে পার্টি, সরি, হ্যালো। কে? আমার বন্ধু। নীরা, জি বলুন। এ কথা বলতে তোমার লজ্জা করলো না? কি বাবা? ও তোমার বন্ধু? কেন? আপনার ছেলে এক গাদা মেয়ে বন্ধু থাকতে পারে, আর আমার একজনও থাকতে পারে না? আমার ছেলে কি সেটা আমি জানি। ও কোনোদিন হ্যাঁ, শেষ করুন। তুমিই করো। ও আগে একটা বিয়ে করেছিল, সেটা কেন আপনারা লুকিয়েছিলেন? সেটা তো গ্রিন কার্ডের জন্য করেছিল। ও শুধু বিয়ে করেনি,
সংসারও করেছিল। তুমি কি বলতে এসছো সেটা বলো, কোনো ভূমিকার দরকার নেই। হ্যাঁ, ওর স্বেচ্ছাচারিতার কথা আপনার না শুনেই ভালো। তাহলে তোমার কথাই শুনি। আমার উকিল ওকে ডিভোর্সে কাগজ পাঠাচ্ছে, ও যেন ভদ্রলোকের মতো সই করে দেয়। বৌমা, আমি ওকে কোর্টে তুলতে চাই না। আমার সাথে প্রতারণার দায়ে আমি ওকে জেলেও পাঠাতে পারি, কিন্তু আমি তা কিছুই করব না যদি ও আমাকে মুক্তি দেয়। বৌমা, আমার মনে হয় তোমার আরো চিন্তা ভাবনার প্রয়োজন আছে। তুমি আরো সময় নাও এবং আমাদের সময় দাও মানসিকভাবে তৈরি হতে। এটা তো বিনাময়কে বজ্রপাত। যা সত্যি তাকে আপনি মেনে নিন, মীমাংসার কোনো সুযোগ নেই। আমি অটল। ওকে বলবেন কাগজে যেন সই করে দেয়। নীরব পার্টিতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, চলো। স্নান। স্টার্ট করো। আমাকে না দেখে বাদামওয়ালা দেখো। মানে এই বাদাম। ফানি। এখন আমার হাসি মুখ আর দেখতে ইচ্ছে করছে না, তাই না? না। তুমি ডিভোর্সি মেয়ে পছন্দ করো না? না। তাহলে তোমার কি লাগবে, কুমারী? জি। আমার তখন আপনার জন্য খুব কষ্ট হচ্ছিল। এখন এই চটপটি। হাসলে কিন্তু তোমাকেও অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার নামটা যেন কি? ও মনে পড়েছে, মনে আছে, কাজল। আচ্ছা, কাজল না নায়িকার নাম ছিল? জানি না। কাজল কোনো মেয়ের নাম বলে তুমি রাগ করেছো? হ্যাঁ। তুমি পুরুষ বলে? জি। পুরুষ বলে তোমার আর কি কি সুবিধা? আপনিই বলেন। তুমি ঝগড়া করতে পারো না? না। আমি তো চাইছিলাম তাই করো, রাগে ফেটে পড়ো, আমাকে আঘাত করো, তোমার বীরত্ব দেখাও, দম্ভ। সবাই কি আর একরকম হয়? তুমি কারোর সাথে প্রতারণা করনি? না। কারো বিশ্বাস নষ্ট করনি? না। ইস, তোমার সাথে আমার কেন আগে দেখা হলো না? আমি আমি এখানে নামবো। এখানে তোমার বাসা? আমি আপনার সাথে যাব না। তুমি আজ আমার ডেট। আপনি কেন আমার সাথে এমন করছেন? আমি কোনোভাবে আপনার প্রতিশোধ নেওয়ার উপযুক্ত নই। আমি সব দিক থেকে বেমানান। তুমি আমাকে 100 চীনা বাদাম কিনে দিতে পারবে? হ্যাঁ, পারবো। 1 প্লেট ফুচকা আর 1 প্লেট চটপটি? হ্যাঁ। তাহলে তো তুমি ওর থেকে অনেক বড় লোক। ওখানে নিশ্চয়ই ওগুলো পাওয়া যায় না। তাহলে কি পাওয়া যায়? ওমেন অ্যান্ড ওয়াইন? আমি জানি না। না জানলে চুপ থাকো, আমাকে মনে করিয়ে দিও না।
ঠিক আছে। এখন নামবে? না, কোথায় নামবে? আপনাকে বাসা নামিয়ে আমি চলে যাব। আমার নিরাপত্তার জন্য? আমাকে ভালো না লাগলে আপনি নামিয়ে দিন। তুমি আমার জন্য কাল চিনে বাদাম এনো, আনবে? গুড। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? ভালো। আসি স্যার। তোরা ওটা দেখি, গোলাপ স্যার। গন্ধটা দেখি। স্যার এবার দিন স্যার। এটা আমার কাছে থাক। পকেটে কি? না কিছু না। দেখি। ইয়ে বাদাম। এবার দয়া করে তোমার নামটা কি বলো? কাজল। কি করা হয়? টিউশনে করি স্যার। তুমি তো দেখছি খুবই উপযুক্ত। বাবা না? হ্যাঁ, এই বাসায় ঢোকার সময় ওর সাথে দেখা হয়ে গেল। ও আচ্ছা, ভিতরে যান। হ্যাঁ, তুমি কি বাইরে যাচ্ছ? জি, মা ভেতর আছেন, আপনি যান, কথা বলুন। স্যার গোলাপটা। আরে ওই যে বাদাম। থ্যাংক ইউ স্যার। ফুলটা আমার জন্য এনেছো? হ্যাঁ। ফুলটা হাতে নিয়ে ভালোই করেছো, নাহলে মাকে যে উল্টাপাল্টা বলতো। কিন্তু যা বলার তা তো বলবেই। বলুক, দাও। আগে ফুল না বাদাম? ফুল বাদাম দুটোই। ফুলটা খোপায় দিন না। ঠিক আছে, আমি ঠিক করে দিই। ওর নামটা যাবে কি? কাজল। কি করে?
আমার জায়ের ছেলেকে পড়ায়। অন্য টিচার জি, ঠিকানাটা মনে আছে? ভেতরে আসেন দেখছি। আমাকে বইমেলা নিয়ে যাবে? হ্যাঁ শহীদ মিনারে? হ্যাঁ। আচ্ছা, তুমি কোনো শাড়ির দোকান ছিল? না। গাউসিয়া চেনো? চাঁদনি চক? হ্যাঁ। আর ওখানেই তো সব শাড়ির দোকান। ও ও গাধা। ইয়ে, ফুচকা খাবে? ফুচকা? কই? আরে ওই যে কি লাল মানে? ফুচকার কথা শুনে জিভের কি দশা দেখেছো? ও কি ঘোরাতে বলবো? না থাক, আগে রাজ্যকে নিয়ে আসি। ও তো খালি বার্গার খায় আর ফ্রাইড চিকেন। সত্যি। আচ্ছা, আমেরিকার গরু মুরগি কি দোষ করলো? দোষ ওদের না, দোষ ওখানে তোমার মতো পাশে বসা কেউ নেই। বেচারা। কার কথা বলছো? তোমার স্বামীর। একদম ফালতু কথা বলে না, এক ধাক্কা দিয়ে ফেলে দিব। আরে হাত পা ভাঙলে? ভাঙবে। আর তখন তো আমাকে ভিক্ষা করতে হবে। ভিক্ষা করতে হবে না, আমি তোমাকে সব দিব। সব মানে কি কি? চুপ। আমি কিন্তু ওইখানে ওই চিলেকোঠাটায় থাকি। রিক্সা দাঁড়াও। ইয়ে, আপনি কি আমার ঘরে যাবেন? এখানে একটু দাঁড়াবো। কেন? এই বটগাছটা আমার। বারে ওই চিলেকোঠা তোমার হতে পারে আর এই গাছটা আমার হতে পারে না? ঠিক আছে, তাহলে আমি ওই চিলেকোঠার কাজল আর তুমি বটতলা নীরা। হ্যাঁ। যদি কোনো ফাল্গুনে আমায় পড়ে মনে, নীল খামে চিঠি দিও বন্ধু, আবার আসিব ফিরে তোমার ছোট্ট নীড়ে, আমায় ভালোবেসো বন্ধু। যদি কোনো ফাল্গুনে নীল খামে চিঠি দিও, দু তিনটে ঘাস দিও, শুকনো কয়েকটি বকুল,
2 কি 2 রান? 4 আমার ছেলে তো হচ্ছে পাজি আর এখন- নীরা হচ্ছে পাগল। এক্সকিউজ মি। জি। হ্যালো, হ্যাঁ ভাবি, এই তো আসলো এখন। আমরা কি যাব না? ধৈর্য ধরো। ধৈর্য ধরেন 3 রান। অবশ্যই অবশ্যই। আচ্ছা স্যার, আপনার আমেরিকা যাওয়ার কি হলো? তোমার আপুকে জিজ্ঞেস করো, আপু জানে। আপু বকবক করিস না। খেল। দুলাভাই কি স্যারকে সাহায্য করছে না করছে না? সরি। ইটস ওকে। ইয়ে, তাহলে আমরা এখন যাই। না, ইয়ে, আমি কি তাহলে চলে যাব? হ্যাঁ। ইয়ে, আমাকে মারলে রাগ কমবে? আমি যদি বলি যে আমি আমেরিকা যাব না, তাহলে খুশি? আমি যাব না। থ্যাংক ইউ। আমি যাব না? না, কেন? তোরা যখন বড় হবি তখন এই দেশে কোনো অভাব থাকবে না। তাহলে তুমিও যেতে পারবে না। তাহলে শক্ত করে ধর, যেন আমি যেতে না পারি। ধরলাম। আরো জোরে ধর, আরো শক্ত করে ধর। তুমি ব্যথা পাচ্ছ না? সুখ সুখ। কাজল, এদিকে এসো। কাল তুমি ওর শ্বশুর বাড়ি গিয়েছিলে? জি। ও কি বলেছে ও ডিভোর্স পেপার পাঠাচ্ছে? জি। তোমার সাথে নীরার সম্পর্ক কতদিনের? জি, তুমি এত ভালো মানুষ সাজো কেন? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। সর্বনাশের তো আর কিছুই বাকি রাখোনি। দেখুন দেখুন, কারণটা কিন্তু আমি না, ওনার স্বামী। তুমি দূর হও, জীবনে যেন তোমার মুখ আর আমি না দেখি। আমার অন্যায়? ও বাবা, ন্যায় বোধ তোমার আছে? দেখুন দেখুন, আমি তুমি যাও। আমি রাজ্যকে একটু বলে যাই। না, প্লিজ। তুমি যাবে নাকি আমি দারোয়ানকে ডাকবো? আসি। কাজল, স্যার কোথায়? ও তো চলে গেল। কোথায়? আমি জানি না। তোর স্যারটা না আসলে গাধা। আমি ফোন করছি। না, আজকে বরং তোরা যাস না। কেন? তোর মা ফোন করেছিল, তার শরীরটা ভালো না। মা ফোন করেছিল? কখন? এই তো নীরা, আমিও তোর সাথে যাব। হ্যাঁ রাজ্য, তুমি একটু ওইদিকে যাও। সরি রাজ্য। ঠিক আছে। তুই আসলেই একটা পাগল। কেন? আচ্ছা, কাজল কোথাকার কে না কে, তাকে এত প্রশ্রয় দেওয়ার উচিত? তোর তাই করা উচিত যেটা তোকে মানায়। মানে? কাজল কোনোভাবেই তোর যোগ্য না। ও, তার মানে মায়ের কোনো কিছু হয়নি। নিশ্চয়ই আমার শ্বশুর কোনো উল্টাপাল্টা বলেছে। শুধু সে বলবে কেন, যেই শুনবে যেই দেখবে সেই তো রিয়াক্ট করবে।
আমি কি করেছি? আমি তোর সাথে তর্ক করতে চাই না। আমি শুধু বলবো যত তাড়াতাড়ি সম্ভব তুই আমেরিকা ফিরে যা। আমি থাকলে তোমাদের মান সম্মান যাবে? হ্যাঁ, এখন চল। স্যার আপনি আমাকে না বলে কোথায় চলে গেলেন? অনেক দূরে। কেন? রাজু, আমি আর তোমাকে পড়াতে চাই না। মানে? আমি আজকে গ্রামে চলে যাব। না। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। স্যার রাজু, তোর নিরাপুকে বলিস আমাকে যেন ক্ষমা করে দেয়। স্যার প্লিজ। আমি লন্ডন যাচ্ছি। মানে? ওখানে যে স্টাডি করব। তুই না বলে তুই ডিভোর্স দিবি না? আমি ওর কাছে ফিরে যাব এই কথাও তো বলিনি। ওকে শেষবারের মতো একটা সুযোগ দে। না। নিজের এত বড় সর্বনাশ করিস না নীরা। ওই কাজল তোর মাথাটা খেয়েছে। তোর শ্বশুরকে তুই এখনো চিনিস না। তুই তার মুখে চুনকালি দিবি, তার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবি, সে চুপ করে থাকবে? ওই তো গেল কাজলের খোঁজে। এখন বুঝবি মজা, কত ধানে কত চাল। নীরা, কাজলের যদি কোনো কিছু হয় আমি তোমাদের কোনোদিনই ক্ষমা করব না, কোনোদিন না। নীরু, ভাবি সত্যি সত্যি কি ওর শ্বশুর এখন? কি ব্যাপার ভাই? আপনার সাথে একটু কথা আছে। জি, কি কথা বলেন? এটা কি দেখছোস? আর কোনো কথা আছে? এই তো ভদ্রঘরের সন্তান। চলেন যাই। চলো। কি হলো?
এসবের মানে কি? টাকা কেন? তুমি এই মুহূর্তে ঢাকা ত্যাগ করবে। ও, আর কখনো নীরার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে না। সেটা তো ঠিক আছে, কিন্তু তার জন্য এসবের দরকার ছিল না। আপনি আমাকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে না হয় বাধ্য করলেন, কিন্তু নীরা কি করবেন কি করে? সেটা আমি বুঝবো। তোমাকে যা বললাম তুমি তাই করবে। আমি কি শুধু আপনাকে একটা কথা বলতে পারি? বলো। আপনি আপনার ছেলেকে দেশে আসতে বলুন। তারপর? সে যদি নীরার সামনে একটু নত হয়ে কথা বলে, মানে ক্ষমা চায়, আমার ধারণা তাহলে কাজ হবে। কেননা আপনার ছেলে যত বড় অপরাধী করুক, নীরার ভালোবাসাকে অতিক্রম করতে পারবে না। আমি কি এখন আসতে পারি? এসো। এটা লাগবে না। আই এম সরি। বাবা, ও কত টাকা বিক্রি হলো? ওকে কেনার সাধ্য আমার নেই। ও অনেক টাকা চায়? না, তাহলে ফারুক ওর মতো হলেই ভালো হতো। কেন? ও বলল ওকে টাকা দিতে হবে কেন, তার চেয়ে ফারুক এসে তোমার সামনে নত হয়ে দাঁড়ালেই তো হয়। ও আরও বলল সে যত বড় অপরাধী করুক না কেন, তোমার ভালোবাসার কাছে সে অপরাধ অতি নগণ্য। তোমার মহত্বকে সে কখনো অতিক্রম করতে পারবে না। বাবা, আমি কি ফারুককে তোমার সামনে আসতে বলবো? তুমি আমাদের ক্ষমা করে দিও মা। সরি। করলাম। তোমার কাছে আসতে বলবো ফারুককে? না, আমি যাব। নীরা, আমাকে এখানে একা থাকতে দাও। তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ। কবে যাচ্ছ? আজ রাতে। খুব খুব খুশি হলাম। ঠিক আছে, চলে যাও। আমার দিকে তাকাবে না? না নীরা, আমি প্লিজ, তুমি চলে যাও।
যদি কোনো ফাল্গুনে আমায় পড়ে মনে, নীলখামে চিঠি দিও বন্ধু, আবার আসিব ফিরে তোমার ছোট্ট নিড়ে, আমায় ভালোবেসো বন্ধু। যদি কোনো ফাল্গুনে নীলখামে চিঠি দিও, দু তিনটে ঘাস দিও, শুকনো কয়েকটি বকুল, তাও যদি নাও পারো যদি চিহ্ন দিও, বুঝে নেব পলাশি মূল। যদি কোনো ফাল্গুনে আমায় পড়ে মনে, নীলখামে চিঠি দিও বন্ধু, আবার আসিব ফিরে তোমার ছোট্ট নিরে, আমায় ভালোবেসো বন্ধু। যদি কোনো ফাল্গুনে কোকিলের গান চাই, ফসলের ঘ্রাণ চাই, মায়ের মুখের হাসি, স্বরে ও স্বরে লিখে পাঠালে চিনে নেব আমি যা ভালোবাসি। যদি কোনো ফাল্গুনে আমায় পড়ে মনে, নীলখামে চিঠি দিও বন্ধু,